ম্যাডাম, বলেন। ইমেজ রেডিও এবং আফটার ইফেক্টের কাজ কি অন্য করছে? অন্য কোর্সের বলতে আসলে সবই গ্রাফিক্সের মধ্যে পড়ে। ডিজাইন রিলেটেড যত কাজ আছে সবই গ্রাফিক্স। 3D থেকে শুরু করে যে অ্যানিমেশন বানানো হয় A to Z সবই গ্রাফিক্সের মধ্যে পড়ে। গ্রাফিক্স বিশাল একটা মার্কেট, কিন্তু সফটওয়্যার হচ্ছে আলাদা আলাদা। তো আপনারা যে কোর্সটা করছেন বেসিকের এই, আমরা এখানে আসছি, এখানে শুধু ফটোশপ আর ইলাস্ট্রেটরে শেখানো হবে গ্রাফিক ডিজাইনে। আর ইনডিজাইন বলেন, আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো, এগুলো হচ্ছে আলাদা সফটওয়্যার, এগুলার এই কোর্সে নেই। এটা আপনাকে আলাদা শিখতে হবে। বুঝতে পারছি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম দিদারুল, কেমন আছি? আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। দিদারুল আমার ভার্সিটির ছোট ভাই, বুঝছেন? এখন আমি ওর ফ্রেন্ড হয়ে গেছি। ম্যাম, আমার একটা আবদার ছিল ম্যাম। হ্যাঁ বলেন। এই যে গোল্ডেন রেশিও যে করে, গোল্ডেন রেশিও লোগোর যে সার্কেল গুলো করে, ওই সার্কেল গুলো নিয়ে যদি আমাদের একটা ক্লাসে যে কিভাবে সার্কেল করে আমরা গোল্ডেন রেশিও লোগো তৈরি করতে পারি একটু ভালো করে বুঝাই দিতেন। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। আজকে না দেখি আমরা হচ্ছে এটা শেষ করি তারপরে করব নাকি? ম্যাম, ক্লাস করা শেষ করেন, সমস্যা নেই, পরে করলে হবে। আচ্ছা, আমার মতো কি সবারই নেটে প্রবলেম হচ্ছে নাকি শুধু আমার হচ্ছে? না, নেটে প্রবলেম আমাদেরও হচ্ছে। বললাম না আজকে 2-3 দিন ধরে নেটে প্রবলেম হচ্ছে, একটু স্লো। মানে যে কথা স্পষ্ট হয়ে যায়, মাঝে মাঝে দেখা যায় না। না, এরকম প্রবলেম আমরা ফেস করছি না, তবে কথা একটু স্লো হয়ে আসছে। আচ্ছা, তাহলে আমি একটা রিফ্রেশ দিই। ম্যাম, ওই যে সাবমেরিন কেবল হওয়ার কারণে, ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এরকম সমস্যা হচ্ছে। শুনলাম, হ্যাঁ দেখলাম তো। সাবমেরিন খুব বন্ধ হবে, এটা স্বাভাবিক। কি জানি ভালো আমাকে থেকে মেসেজ দিছে আর কি এরকম। কে থেকে? রবি ম্যাম। হ্যাঁ, আমাকেও এসএমএস দিছে, তবে রবি দেয় নাই আমাকে, হচ্ছে ওই থেকে দেওয়া হয়েছে। আবার হচ্ছে ফেসবুকে দেখলাম যে এরকম সাবমেরিনে প্রবলেম, তাই নেট যে সারা বাংলাদেশে হচ্ছে সেকেন্ড যে সাবমেরিনটা আছে ওইটাতে নাকি কি প্রবলেম হয়েছে, এই জন্য নেটের প্রবলেম। তাহলে আমার কথা হচ্ছে নেটে যদি প্রবলেমই হয়, মানুষের কথা বলতে প্রবলেম হচ্ছে না কেন? শুধু নেটই কেন স্লো হবে? এই যে মোবাইলে যে কথা বলছে বা এই কাজ করছে, তাহলে ওইটা কেন স্লো হলো না? আরে এটা ওদের একটা চালাকি, ওরা হচ্ছে নেট স্লো করে দিছে, এখন কি বলবে? আবার নিউজ দেখলাম সবাই নেট মানে সব দেশের নেট স্পিড বাড়ায় আর আমাদের দেশের নেট স্পিড কম বাড়ে। নিপু বুঝি না, একটু লাউডলি বলেন। আরেকটি নিউজ দেখলাম যেটা হলো মানে ভাই আপনার কথা বোঝা যাচ্ছে না। কথা বুঝি না। কথা বুঝেন না? ও বাবা, আস্তে। মানে দেশ জুড়ে নাকি ওয়াইফাই এর ব্যবস্থা করে দিতেছে, মানে এই যে আমাদের আছে টাওয়ার গুলো আছে, টাওয়ারের মাধ্যমে নাকি ওয়াইফাই সিস্টেম হবে। তাহলে তো ভালো, পাসওয়ার্ড একজন জানলে বাকি, ধরেন আপনার গ্রামের আপনি পাসওয়ার্ড জানেন, বাকি সবাই ইউজ করতে পারবে। ম্যাম, ওভারঅল সবার জন্যই নাকি এরকম শুনছিলাম আর কি। কি জানি, হতে পারে, সঠিক জানি না। হলে ভালো হবে। আমি সেদিন মালয়েশিয়ায় কথা বলছিলাম, আমাদের দেশের হচ্ছে 1 Mbps 5 Mbps, ওখানে নরমালি সবাই ইউজ করে। এরকম দেয় তাহলে আপনার নেট শুধু নেটই থাকবে, কিন্তু কোনো কাজ করবে না। সেটাই
আসলে এই যে টাওয়ারের মাধ্যমে যে বলে এটা আসলে পসিবল না তো, এটা কিভাবে সম্ভব? তাহলে তো কোনো সিকিউরিটি থাকবে না, সেটাই তো। হ্যাকিং একদম ইজি হয়ে যাবে। রহিমা কি আসছেন? সরি আপু, না, ওই নতুন একজন যে আসছিল রহিমা, সে আমাকে গতকালকে কল করেছিল, তাই জিজ্ঞেস করলাম আপনি কি এসেছেন নাকি। ফাতেহা লিমা আসছে। ফাতেহা লিমা আপু সবসময় চুপচাপ, কোনো কথাবার্তা নেই। হ্যাঁ, ফার্স্টের দিকে একটু মোটামুটি এই ছিল, প্রবলেম হতো, এটা সেটা জিজ্ঞেস করতো, এখন একদমই চুপচাপ, আসে ক্লাস করে আবার চলে যায়। আপু কি অ্যাকচুয়ালি আছেন নাকি? লিমা আপু, আপুর আপনার সাথে তো কখনো কথা হয়নি। মাইক্রোফোন অফ করে রাখি তো বাসায় কাছে তাহলে ফ্ল্যাশে তো হয়েছে। আচ্ছা, লিমা আপু কোথায় পড়াশোনা করেন? জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ। আচ্ছা, মাস্টার্স করতেছি কোন সাবজেক্ট? ফাইন্যান্স এন্ড ব্যাংকিং। অনেক ভালো সাবজেক্ট। আচ্ছা চলেন ক্লাসে আসি। আজকে আমরা হচ্ছে একটা কোম্পানির হচ্ছে আপনার লোগো বলেন, ফার্স্ট যে তার কোম্পানির পরিচিতি বা ব্র্যান্ডিং এর জন্য আমরা লোগো ডিজাইন করছি। এরপরে হচ্ছে পার্সোনাল হোক বা ওই কোম্পানির জন্য হোক আমরা বিজনেস কার্ড ডিজাইন করতে পারি। তো কোম্পানির জন্য তৃতীয় নম্বরে কি প্রয়োজন পড়ে, যে একটা লেটার হেড বা নোটপ্যাড ডিজাইন। কোম্পানির জন্য হলো আমরা লেটার হেড বলি, আবার নোটপ্যাড কখন বলি, যে এটা আপনার কোনো কোম্পানির আন্ডারে নাও হতে পারে, কোনো ব্র্যান্ডিং এর জন্য হতে পারে, আপনি পার্সোনালিও বানাতে পারেন, অথবা ধরেন এই যে আমরা ডায়েরিগুলো বানাই, ডায়েরির মধ্যে যে নোটপ্যাডগুলো ডিজাইন হয়, আমরা দুইটা কেন একসাথে দেখব, কারণ দুইটা ডিজাইন একই রকম। লেটার হেড বলছি শুধুমাত্র কোনো কোম্পানি বা কোনো বিজনেসের জন্য আলাদাভাবে বানানো হলে সেটাকে বলি লেটার হেড। আর নোটপ্যাড মানে হচ্ছে ওভারঅল সব, একদম এই যে আমরা স্টেশনারি দোকানে যে লেখার জন্য যে নোটপ্যাড গুলো পাই সেখান থেকে শুরু করে ওভারঅল যা আছে সবই হচ্ছে নোটপ্যাড। লেটার হেড হচ্ছে শুধুমাত্র কোম্পানি বা বিজনেস এই রিলেটেড যাদের হয়। এখানে হচ্ছে আপনার ওই কোম্পানি কি করে বা ওই বিজনেসটার জন্য যে কোনো চিঠি পাঠাবে, অথবা ধরেন কোনো কোটেশন বা ওয়ার্ক অর্ডার, মানে তাদের কাজ রিলেটেড জিনিসগুলো এখানে হয়, ঠিক আছে, এখানে লেখা হয়। এই ডিজাইনটার মধ্যে ধরেন শুধুমাত্র আমাদেরকে কি করতে হবে, ডিজাইন করতে হবে, আর বাকি সব কি থাকবে, সেম থাকবে। এই যে এখানে যে ভিতরে লেখাটুকু দেখতে পাচ্ছি যে হেডলাইন, পরে কিছু লেখা আছে, এরপর একটা নাম দিয়ে সিগনেচার বা ডেজিগনেশন, এই এতটুকু জিনিস আমরা দেব না, মানে এটা লেখা থাকবে না। এটার কি জাস্ট মকআপ দেখালো যে আপনি আপনার কার্ডটা এরকম থাকবে, আর হচ্ছে আর ভিতরে আপনি যেভাবে লিখতে পারেন, অ্যাপ্লিকেশন হতে পারে বা এখানে অন্য কোনো সাবজেক্টও থাকতে পারে। এই যে এটা যদি দেখি অ্যাপ্লিকেশন লিখেছে, আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে সাইজটা মেজারমেন্ট করে নিতে হবে। আর এই যে ডিজাইনটা করেছে, ডিজাইনটা করতে হবে, ইনফরমেশনগুলো বসাতে হবে। ইনফরমেশনের মধ্যে কি থাকবে, খুব বেশি কিছুই থাকবে না, জাস্ট হচ্ছে কোম্পানির নেম আর লোগো, আর হচ্ছে ইনফরমেশনের মধ্যে থাকবে কন্টাক্ট নাম্বার, মেইল আইডি, ওয়েব অ্যাড্রেস, লোকেশন, এই অপশনগুলো থাকবে। মানে তার সাথে কন্টাক্ট করার জন্য বা ওই কোম্পানির সাথে কন্টাক্ট করার জন্য যে ইনফরমেশনগুলো প্রয়োজন।
এই অপশনগুলো থাকে। তো কেউ হচ্ছে বা লোগো ডানে দিবে বা বামে দেয়, অ্যাড্রেস নিচে দেয়, আবার কেউ আবার এইভাবে ডিজাইন করে যে লোগো এক পাশে থাকে, অ্যাড্রেস আরেক পাশে থাকে। কেউ আবার এইভাবে আলাদা করে ডিজাইন করে। এখন ডিজাইন কনসেপ্ট আপনার কাছে। আপনি আপনার ক্লায়েন্টকে কি ডিজাইন করে দিবেন? ক্লায়েন্ট বলবে আমাকে একটা নোটপ্যাড ডিজাইন করে দাও, তার ব্র্যান্ড কালার, তার কোম্পানি নিয়ে কিছুটা স্টাডি করবেন, রিসার্চ করবেন, সে কেমন চাচ্ছে তার উপর ডিপেন্ড করে। এখানে কিন্তু ক্লায়েন্ট বলে দিবে না বা বলে না যে আমার অ্যাড্রেসটা এখানে রাখো, লোগোটা এখানে রাখো, এভাবে সে বলে দিবে না। এটা আপনি করবেন। আপনি ২-৪টা ফরম্যাটে করে তাকে দেখাবেন যে কোনটা তোমার ভালো লাগছে। এরকম একটা ফরম্যাট করলেন, তারপরে ধরেন এমন একটা ফরম্যাট করলেন। এখন ডিজাইন হচ্ছে আপনার কাছে যে আপনি কি ডিজাইন করবেন। তবে অনেক ক্লায়েন্ট আপনাকে বলে দিবে বা বায়ার দেখবেন বলবে যে আমার জায়গাটা যাতে কিল না হয়, মানে একটু বেশি জায়গা যেন থাকে, যাতে অনেক বড় কিছু লিখতে গেলে আমার জায়গাটা ফুলফিল হয়। সাপোজ আপনি যদি এরকম একটা ডিজাইন করেন, আপনার জায়গা কতটুকু থাকবে? যে এতটুকু থাকবে, এতটুকুর মধ্যে লিখতে হবে। কারণ এই যে ইয়েলো আর ব্ল্যাক কালার সহ অ্যাড্রেস সহ দেখেন মোটামুটি যে 4 ভাগের 1 ভাগ এখানে চলে গেছে, 4 ভাগের 1 ভাগ এই ডিজাইনটার জন্য চলে গেল। যদি আমরা এই ডিজাইনটা দেখি, এখানে মোটামুটি অনেকটা জায়গা খালি আছে। এরকম আরো অনেক ফ্রেশ। এই যে এটা হচ্ছে আমরা হচ্ছে এরকম ডিজাইন করব, ভিতরের জায়গাটা খালি থাকবে। ক্লিয়ার বিষয়টা? জি ম্যাম। আমরা এমন ডিজাইন করব না যাতে জায়গা নষ্ট হয়, এবং ক্লায়েন্টের যে একটু সিম্পল করা ট্রাই করব। সিম্পল রেখে তাকে সবসময় কি করব যে ডিজাইনটা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ম্যাম, এই যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলোর সাথে যদি মিলে যায় তাহলে কি কোনো সমস্যা হবে? সেম টু সেম মিলে গেলে তো হচ্ছে কপিরাইট হতেই পারে, তখন আপনি কপিরাইট চেক করে নিতে পারেন। আর একটু কনসেপ্ট, যেমন ধরেন এই একটা কনসেপ্ট দেখলাম, এখানে সে একটা লাইন দিয়েছে, তো এইভাবে একটা দিয়েছে। আমি আরেকটা কনসেপ্ট দেখলাম এরকম একটা, বা এই যে একটা কনসেপ্ট আছে, আপনি একটু অন্যরকম করেন, যে কনসেপ্টগুলো আলাদা করে করেন। সেম টু সেম মিলে গেলে তো কপিরাইট হবে। জি ম্যাম। যেমন ধরেন এই জিনিসটা ভালো লেগেছে, যে হ্যাঁ এই ডিজাইনটা ভালো লেগেছে, আবার এখানকার এই ডট ডটটা ভালো লেগেছে। তো আপনি এক কাজ করতে পারেন, এই ডট ডটটা এখানে 5টা আছে, এটাকে আরেকটু সাইজে ছোট করে দিয়ে আপনি এরকম একটা কালার রাখতে পারেন। যে এই যে এখানে যে কোম্পানি নেম ডট ডট আছে, এটাকে কোম্পানি নেমটা ওখানে বসে দিতে পারেন, ডট ডট গুলো এই পাশে এনে। মানে ডিজাইন আপনি আপনার মতো করে করবেন, কেমনটা হয়। ওকে, নোটপ্যাড ডিজাইনে আসি। সেম এই যে লেটার হেড গুলো এরকম টাইপের হয়, এরকম টপে হচ্ছে অ্যাডজাস্ট করা থাকে, তারা লিখে লেখার পর দিয়ে দেয়। আর নোটপ্যাড মানে কি, নোটপ্যাডের ভিতরে আপনার এই যে রুলার করা থাকতে পারে, তারপরে এরকম স্প্রিং এর হবে, বাট ডিজাইন কিন্তু একই। ফ্রন্টের ডিজাইন করেন, ব্যাকের ডিজাইন করেন, যেটাই করি না কেন, এই যে লোগো আছে, আর হচ্ছে তার সাথে কন্টাক্ট করবে কিভাবে, সে অ্যাড্রেসটা দিয়ে সে নোটপ্যাড ডিজাইন করেছে। ওকে, সো আমি আপনাদেরকে হচ্ছে কিভাবে এটার সাইজটা নেব, সাইজটা দেখাবো। ডকুমেন্টে ম্যাম সেটা, হ্যাঁ বলেন। 3-4টা ডিজাইন দেখে যদি করা হয় তাহলে তার কপিরাইট খাওয়ার কোনো সম্ভাবনা নাই। না 3-4টার কম্বিনেশনে কম্বিনেশনে করেন, সমস্যা নেই। আর এইগুলো হচ্ছে নিজের আইডিয়া থেকেই চলে আসবে। এত ইজি, মানে এত কঠিন কিছু না যে আপনার যেমন বিভিন্ন ধরনের ডিজাইন করে সেই দেখবেন, আপনি নিজের আইডিয়া থেকে সিম্পল, আর ট্রাই করবেন সিম্পল করার জন্য। যত সিম্পল হবে তত বেটার হবে। ওকে, সেলিম বাদল কে? সেলিম বাদল শুনতে পাচ্ছেন? ম্যাম, হ্যাঁ বলেন। কে ছিল এটা? কি জানি, বলতে তো পারবো না, হয়তো বা কোঅর্ডিনেটরের কেউ। আমি
আচ্ছা, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম এখানে। না বলবেন, এরকম যদি অন্য আননোন কাউকে দেখেন বলবেন যে আপু নতুন একজন আসছে বা কিছু। ক্লাসের না কেউ না হলে বা কোঅর্ডিনেটরের কেউ না হলে তাকে তো আমরা আউট করে দেবো। আচ্ছা, ওকে, ডিজাইন অনেক ধরনের ডিজাইন আছে, তো আমি আপনাদেরকে কি দেখাতে পারবো যে এই মেজারমেন্টটা কত সেটা দেখাবো। আর হচ্ছে দেখুন লোগো, লেটার হেড, স্ট্যান্ডার্ড সাইজ। স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে আপনার ওই যে 8.5 আর 11 বলেছিলাম, এই দেখেন 8.5 আর 11 ইঞ্চি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। বাট আপনার কাস্টমাইজ হয়, কাস্টমারের হচ্ছে পছন্দ অনুযায়ী এটা কি হবে, আপ ডাউন হবে। লেটার হেড আর জেনারেলি প্রিন্টেড বাই আইদার অফ দ্য অফসেট অর লেটার প্রেস মেথডস in most countries outside North America. Company letterhead are printed in A4 size. তারা হচ্ছে A4 সাইজ পেপারে করে। বলছে নর্থ আমেরিকাতে লেটার সাইজটাও তারা নেয়। লেটার সাইজ কি 8.5। ম্যাম এগেইন যোগ করতে হ্যাঁ অ্যাড্রেস আবার কি বলেন বুঝিনি। ম্যাম আবার জয়েন আবার আসছে, জয়েন করছে আবার। আচ্ছা সেলিম বাদল শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আমাদের ব্যাচের? আসলে আমি ইউটিউবে আপনাদের ভিডিওগুলো দেখতেছি, তো ওইখান থেকে জয়েন করেছি। আচ্ছা ইউটিউবে ক্লাসগুলো দেওয়া হচ্ছে, ওইখান থেকে আর কি আমি ক্লাসগুলো দেখতেছি। তো আমি আমি কি আপনাদের সাথে জয়েন করতে পারি? যদি অ্যালাউ করেন তাহলে থাকবো, তা নাহলে লিভ করবো। না সেলিম আসলে এটা পসিবল না, সরি ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। সরি। হ্যাঁ কারণ ক্লাসের বাইরে আসলে কাউকে রাখা যাচ্ছে না। যদি পসিবল হতো আপনাকে অবশ্যই আমরা রাখতাম। ম্যাম। হ্যাঁ বলেন। ইউটিউবে লিংক আসছিল ম্যাম। না লিংক দেওয়া ছিল না, তবে এই যে ভিডিওটা হচ্ছে এই যে উপরে যে লিংকটা আছে না, এটা তো দেখা ও আচ্ছা যাচ্ছে। আচ্ছা, উপর লিংক থেকে এখন বলেন আমি এটাকে কিভাবে মুছে দেব? এটা তো মোছা পসিবল না। ভিডিও যখন ইয়া করবেন তখন এডিটিং এর সময় জায়গাটা ঝাপসা করে দিবেন। এডিট করার সময় ম্যাম ওইটা ঝাপসা বানাই দিবেন তাহলে ওরে বাবা রে, এত কাহিনী কি! অথবা ম্যাম ই করতে পারেন, মানে ক্রপ করতে পারেন আপনি। ক্রপ করে এতটুকু রেখে দিলাম, বুঝতে পেরেছি। জি ম্যাম। আচ্ছা পরবর্তী ভিডিও। ম্যাম আপনি এডিটিং করেন? আমি তো আসলে এডিটিং কিছু করি না, জাস্ট হচ্ছে কি করি, সাপোজ এই যে মাঝে মধ্যে আপনাদের কোনো ক্লাসে আমি এডিট করি না, মাঝে মধ্যে যে রেকর্ড হচ্ছে রেকর্ড ভেঙে গেলে রেকর্ডগুলোকে জাস্ট অ্যাড করে দিয়ে দিই। এখানে আসলে এডিট করার কোনো কিছু আমি দেখি না, কারণ আমি যদি একটু আপলোড করি আমি কোথায় যাচ্ছি কি করছি কিছু কিন্তু বুঝতে পারবেন না। তো এই জন্য আর কি করা। আচ্ছা দেখি পরবর্তী ভিডিওতে এটা ঝাপসা করে দেওয়া যায় কিনা, বা আগের ভিডিওগুলোতে। ওকে এখানে আসি, তাহলে সাইজ তো বুঝতে পেরেছি। সাইজের মধ্যে কারো কোনো প্রবলেম? তো আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। ইনফরমেশন কি, যে এই যে আপনি ডিজাইন করবেন বা যে ডিজাইনই করি না কেন, যে বায়ার বা ক্লায়েন্টের কাছে আমাদের কাছে আসুক, আমরা তার কাজ করি না কেন, অবশ্যই স্টাডি করতে হবে। এখন স্টাডি কি করবো, শুধু তার কথা শুনবো, তার কোম্পানি নিয়ে একটু ঘাটাঘাটি করবো, এটাই কি স্টাডি? এটাই কি রিসার্চ? না, ওই রিলেটেড যত কিছু পাওয়া যায়, যে আসলে লেটার হেড সাইজ কি, কিভাবে ডিজাইন করে, অন্যান্যরা কি ডিজাইন করছে, সাইজ নিয়ে কোনো আপ ডাউন আছে কিনা, কারা কেমন কাজ করছে, এরকম যত ধরনের অপশন আছে সব নিয়ে আমরা কি করব, কাজ করব। যেখানে একটা দেখেন স্ট্যান্ডার্ড পোস্টার সাইজ বলেছে, লেটার হেডের মধ্যেও কিন্তু পড়ে এক এক ধরনের সাইজ আছে, যে আসলে এটা কিভাবে হচ্ছে এ টু জেড আমরা কি করব, রিসার্চ করে স্টাডি করে তারপরে হচ্ছে কাজ করব। ওকে জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম।
চলেন ইলাস্ট্রেটর অন করি। আমি হচ্ছে আমি সাইজ ভাবলাম আমরা কই যাবো ম্যাম, কি আমি ভাবলাম এবার কই যেতে বলতেছে। ঘুরে আসি চলেন সবাই, এই জন্য বললাম। চল জগতে যাবো আমরা সবাই। আমি হচ্ছে চলেন সবাই মিলে চলো মিলে যাই। হ্যাঁ আপনারা তো কাছে আছেন, যাইতে পারবেন, আমরা কি করবো? অলরেডি ঈদের পরে গিয়েছিলাম ঈদের একদিন। পর হয়ে গেছে, আসুক ভাইয়া সবাই আমরা এক জায়গায় হই, সবকিছু খুলুক, তখন অবশ্যই ঘোরা হবে একদিন। সময় ভার্সিটি তো খুলে দিতেছে রাজু ভাই। জি ভাই, এটাই তো সমস্যা দেখতেছি। এখন মনে করেন ফার্স্ট টার্ম মিড টার্ম শেষ করে দিলাম, ফাইনাল যায় এখন ওপেন ভার্সিটি এক্সাম হবে, সব তো শেষ। এইটাই তো সমস্যা হয়ে গেছে। আপনারা তো সেমিস্টার ব্রেক করছেন, আমরা তো মিড টার্ম দিলাম, মিড টার্ম চলবে, তাহলে আমাদের এখন বুঝেন কি অবস্থা হইতেছে। আচ্ছা এই যে দেখেন গতকালকে যে আমরা কি ডিজাইন করেছিলাম, ফ্লেয়ার ডিজাইন করার সময় বলেছিলাম যে যদি মাল্টিপল হয়, যে বায়ার আপনাকে মাল্টিপল কাজ দিয়েছে, মাল্টিপল ওয়ার্কের মধ্যে কি পড়ে, যে একজন বায়ার আপনাকে বলেছে আমার স্টার্টআপ কোম্পানি, আমার লোগো লাগবে, বিজনেস কার্ড লাগবে, ফ্লেয়ার লাগবে, লেটার হেড ডিজাইন লাগবে, তারপরে বলে যে একটা এনভেলপ ডিজাইন করে দিতে হবে, আবার একটা ডায়েরি করব, ডায়েরির ডিজাইন করে দিতে হবে, যে 3 পেজ হবে, ফ্রন্ট আর ব্যাক আর মিডলে একটা নোটপ্যাডের মতো। এরকম যদি মাল্টিপল ওয়ার্ক থাকে, ডাইনামিক ওয়ার্ক থাকে, তাহলে আমরা একটা ডকুমেন্টের মধ্যেই কাজ করব। আর যদি সিঙ্গেল থাকে, যেমন এখন শুধু বললো যে আমাকে একটা লেটার হেড ডিজাইন করে দাও, তাহলে আমরা এইভাবে এসে ডকুমেন্ট থেকে কি করব, সাইজটা নিয়ে নিব। স্ট্যান্ডার্ড সাইজ কত বলেছি, 8.5 আর 11, এটা আপ ডাউন করবে আপনার কাস্টমারের উপর। সে যদি A4 সাইজ বলে তাহলে আমরা A4 সাইজ নিয়ে নিব। A4 সাইজের সাইজ কত, 8.26 আর হয়ে যাবে 11.69, মানে ওয়েটটা একটু কমে আসে, হাইটটা একটু বেড়ে যায়। সব ঠিক রেখে এখানে আসেন, এই যে ব্লিড অপশনটা দেখেন, আপনি যদি এখানে ব্লিড অ্যাড করে দেন তাহলে আমরা যে ব্লিড নিতাম, ব্লিড নেওয়ার প্রয়োজন পড়বে না। আমি এখানে ব্লিড 0.5 অ্যাড করে দিলাম, দিয়ে ক্রিয়েট করি। ক্রিয়েট করার পর কি আসবে দেখেন, ফাইবারে গতকাল একটা কাজ দেখলাম আর কি, এরকম লোগো দেওয়া আছে, তো স্টেশনারি জিনিসগুলো মানে করে দিতে হবে, তাকে তৈরি করে দিতে হবে, এরকম ডিজাইন করে দিতে হবে আর কি। কত ডলার বলেছে সে? ম্যাম $10 থেকে 30, মানে একদম অল্প, বুঝলাম না ম্যাম এটা। আপনি একটু বাড়িয়ে নিতে পারবেন, সমস্যা নেই। এখন সবাই দেখি যে $20 বিট করছে। এখন স্টেশনারি ডিজাইনের মধ্যে সহজ তো, ধরেন আপনি সিম্পল কাজ করে দিয়ে দিলেন, অত ডিজাইন থাকবে না। জাস্ট আপনার এই ডকুমেন্টটা সেটআপ করে, হ্যাঁ ইনভেলপ ডিজাইন, তারপরে নোটপ্যাড,
তারপর আপনার হলো বিজনেস কার্ড, এরকম সবকিছুই ছিল আর কি। হুম। সমস্যা নেই, আমি যদি হিসাব করি, লোগো তো তার দেওয়াই আছে, কষ্ট লোগোটা ক্রিয়েট করার জন্য। বিজনেস কার্ড আপনি মানে আমি আমার ক্ষেত্রে যদি বলি যে আমার একটা বিজনেস কার্ড ওনার ইনফরমেশন দেওয়া থাকবে। বিজনেস কার্ড ক্রিয়েট করতে আধা ঘন্টা সময় লাগবে। তারপরে হচ্ছে ধরেন লেটার হেড ক্রিয়েট করতে এরকমই আধা ঘন্টা সময় দেবো, আধা ঘন্টা না, যে জাস্ট ডকুমেন্টটা সেট আপ হয়ে গেলে হালকা একটু ডিজাইন দিয়ে ইনফরমেশন বসিয়ে দেবো। আর বিজনেস কার্ডে তো একবার ইনফরমেশন বসাচ্ছেন, জাস্ট কপি করে করে আমি এভাবে করব। আর হচ্ছে ধরেন ইনভেলপ ডিজাইন, ওই তো ডকুমেন্টটা সেট করতে যতটুকু, সবকিছু মিলে আপনার 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। বাট সে কত সময় দিয়েছিল? ম্যাম 7 দিন। 7 দিন। এই জন্যই আপনার টাকার অ্যামাউন্টটা কম, 7 দিন সময়। আপনি তাকে বিট করলে এইভাবে করতে পারতেন যে তোমার কাজটা আমি আরো কমাই কর, তুমি যদি কমে নিতে চাও তাহলে আমাকে আরো ডলারটা বাড়িয়ে দিতে হবে। 7 দিন আপনি 7 দিন শুয়ে বসে খেয়ে হেলে দুলে তারপরে 7 দিনে 7টা করবেন। জি ম্যাম। নিয়ে বিট করতে পারতেন। বিট করলে ম্যাম করবো, ফাইবারে তো এখনো ইয়ে করি না এভাবে, এর কারণে আর কি করলাম না, কারণ নিজের প্রোফাইলটাও একটু ভারী করতে হবে, এর কারণে আর কি। এই জন্য তো বলেছি যে পোর্টফোলিওটা ক্রিয়েট করেন সবাই। পোর্টফোলিওতে এই যে প্রতিদিন 2-4-5টা করে কাজ করে। আচ্ছা আপনারা বলেন আপনাদেরকে আমি কি শিখাই নাই এই পর্যন্ত? কোন টুলস বাকি আছে? ম্যাম না ম্যাম, সবই তো শিখেছেন। কোন টুলস বাকি নেই, কোনো কিছু অপশনগুলো বাকি নেই। এখন একদম এই যে এখন যা শিখছি চাইলে কিন্তু আমরা আগে থাকতে এগুলো জাস্ট মেজারমেন্টটাই, আর কোনো কিছু না। মেজারমেন্টটা পেরে গেলে বাকি আর কিছু লাগবে না, ম্যাডামকেও লাগবে না। তারপর ডিজাইন আমরা নিজেরাই করতে পারবো, জাস্ট মেজারমেন্টটা কিভাবে করছে। আচ্ছা ম্যাম, মানে আমি বিজনেস কার্ড যে ডিজাইন দিয়ে আমি মানে ডিজাইন দিয়ে ড্র করলাম আর কি, আর হলো বাকিগুলো সেম ডিজাইনে করলাম, মানে লেটার হেড, তারপর আপনার এই হ্যাঁ বুঝতে নোটপ্যাড, পেরেছি, হ্যাঁ সুন্দর হবে। সব একই ডিজাইন হলে কি সমস্যা আছে? না না, একটা ইউনিক ডিজাইন করবেন, ওই ইউনিক ডিজাইনটাই আপনি সব জায়গায়, আপনি দেখেন স্টেশনারি ডিজাইনের যে মকআপ গুলো আছে, একটা ডিজাইনই সে সব জায়গায় ইউজ করছে। এখন আপনি কি সবার জন্য আলাদা আলাদা ডিজাইন করবেন না? সবগুলোর জন্য যে আমি বিজনেস কার্ডে একটা ডিজাইন করে দিয়ে আসলাম, আবার লেটার হেডের জন্য আরেকটা ডিজাইন, আলাদা আলাদা ডিজাইন হয়তো বা একটু 19-20 হতে পারে। যেমন ধরেন আপনি বিজনেস কার্ডে রাউন্ড দিয়ে এসেছেন, লেটার হেডে হয়তো বা স্ট্রেট লাইনের কোনো কাজ করছেন, বাট কালার তো সেম হবে, কারণ আপনার কোম্পানি যে যার কাজ করছেন তার একটা ডিফল্ট কালার আছে, কোম্পানির ব্র্যান্ড কালার আছে, সেই কালারটা তো সেম থাকবে, তাই না? জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, এই যে দেখেন চারপাশে ব্লিড চলে এসেছে, তো এইভাবে ব্লিডটা নিলে তখন আর আপনাকে কি করতে হবে না, ব্লিড আলাদা করে নিতে হবে না। তো আমি এখানে একটা শেপ নিয়ে নেব, আর লেটার হেড গুলো হয় কি একদম সলিড হোয়াইট কালার হবে, অথবা অনেকে কি করে একটু ওই যে অফ হোয়াইট কালার বা গোল্ডেন কালার, আমরা যে হোয়াইট প্রিন্ট কাগজে লিখতাম এরকম কালারটা অনেকে চুজ করে। এটা না, এটা তো বেশি গাঢ় হয়ে যায়, এরকম টাইপের কালারও অনেকে চুজ করে, বাট আমরা ট্রাই করব কি একদম সলিড হোয়াইট কালার দেওয়ার জন্য। ওকে, তো আমরা একটা শেপ নিয়ে নিলাম, একদম মাপে ঠিক রেখে, যে দেখেন আমি যে শেপটা নিয়েছি তার ওয়াইড কত 8.5, হাইট কত 11। আমার আর ব্লিড নেওয়ার প্রয়োজন নেই, আমি শুধু অবজেক্টে যাব, পাথ থেকে অফসেট পাথে চলে আসবো, -0.25। প্রিভিউ অন অফ করে দেখব, এটা হচ্ছে মিনিমাম, আর ম্যাক্সিমাম আপনি 5 দিতে পারেন।
এর বেশি আবার ভালো লাগবে না, যে এর বেশি বাহিরে বর্ডার থাকলে ভালো লাগে না। যেহেতু লেটার হেড আমি এখানে 0.4 দিলাম, 4 না 3.5। ওকেতে প্রেস করি, এতটুকু দিলাম। এটাকে গাইডলাইনে কনভার্ট করব, Ctrl+5, গাইডলাইনে কনভার্ট হয়ে যাবে। এই হচ্ছে আপনার কাজ, এছাড়া আর কোনো কাজ নেই। যদি এমন হয় যে একই ডকুমেন্টের মধ্যে কাজ করছি, তাহলে তো আর এই ব্লিডটা নেওয়া পসিবল না। তখন আমাদেরকে আলাদাভাবে ওই যে সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথে গিয়ে আলাদা করে কি করতে হবে, এখানে ব্লিড নিতে হবে যে চারদিকে। বিষয়টা বুঝতে পেরেছি? জি ম্যাম। ওকে, এখন একজন ডিজাইন করেন একটা লেটার হেড। কে ডিজাইন করবেন নিজে থেকে বলেন। কাজ করতে বললেই কেন সবাই চুপ হয়ে যায়? হুম? ম্যাম আমার এখানে মানে আমি তো মোবাইল দিয়ে কানেক্ট করি, এই কারণে সমস্যা। এটা যদি হয় আপনাদের এই পরিস্থিতি, যখন মনিটরিং ক্লাসে যাবেন তখন কি করবেন? এই যে আজকে আমরা লেটার হেড নোটপ্যাড ডিজাইন দেখলাম, আর হচ্ছে ধরেন স্টেশনারি ডিজাইনের মধ্যে আর কি বাকি আছে, এনভেলপ ডিজাইন দেখবো, তারপর হচ্ছে ক্যালেন্ডার ডিজাইন, ব্রোশার ডিজাইন। আমরা আগামীকালকে এনভেলপটা সহজ আছে, তারপর হচ্ছে ব্রোশার ডিজাইন একদিন দেখবো, ক্যালেন্ডার ডিজাইন, আর কি বাকি থাকে, আর একদিন প্রোডাক্ট প্যাকেজিং। ধরেন 4টা ক্লাস, এই উইকে আমাদের মোটামুটি কি শেষ, স্টেশনারি ডিজাইন আমরা কমপ্লিট করে দেব। এরপরে আপনি কি করবেন বলেন? যখন মনিটরিং ক্লাসে যাবেন তখন কি করবেন আমাকে সেটা বলেন। হ্যাঁ ম্যাম তখন ঢাকাতে থাকবো ম্যাম। তখন তখন ম্যাম ঢাকাতে থাকবো হয়তো, তাই তখন নেটওয়ার্কের সমস্যা হবে না। সবাই অন্যান্য ব্যাচের যখন ফটোশপ শেষ হয়, ফটোশপ শেষ করেই তারা হচ্ছে মার্কেট প্লেসে যে কন্টেস্ট করছে, উইন হচ্ছে, সবাই দেখি এইটা দেয় যে এই যে আজকে উইন হলো, যে গতকালকে 5-6টা ব্যাচ হচ্ছে কাজ করছে, জমা দিচ্ছে, $5 $10 এরকম কাজ করছে। আপনারা সব জানেন, সব পারেন, কিন্তু নিজে থেকে ইচ্ছা করে কেউ অ্যাক্টিভ হচ্ছেন না, সাহস করছেন না, সময় দিচ্ছেন না। কি লাভ বলেন? এখানে এমনও অনেকে আছে যার কম্পিউটার নেই, মোবাইলে ক্লাস করে, তারপরে হচ্ছে শুয়ে বসে ঘুমায় ক্লাস করে। তো ক্লাস যেহেতু শুয়ে বসেই করতে হচ্ছে, তাহলে ভাই একদম বন্ধ করে দিয়ে ভালো করে ঘুমান, ক্লাসে মানে প্রেজেন্ট থাকছে আর কি, প্রেজেন্ট করে দিয়ে তারপরে ক্লাসে থাকছে, তাহলে আমার লাভটা কি হলো? দিন শেষে কার কি হবে? ব্যাড রিভিউ আসবে, আমার ব্যাড রিভিউ আসবে যে শ্রাবণী ম্যাডামের 4টা ব্যাচ, 4টা ব্যাচের মধ্যে একটা ব্যাচও এখনো কোনো আর্নিং শুরু হয়নি, কেউ আর্নিং করতে পারে না। 2 মাস 4 মাস হয়ে গেছে তার কোর্স কমপ্লিট, কিন্তু কেউ এখন আর্ন করে দেখাতে পারে। লং টার্ম বসে থাকবেন এলএডিপির সাথে, তাহলে দিন শেষে আমার কাছে মনে হবে যে আমি আপনাদেরকে কিছুই শেখাতে পারলাম না। আচ্ছা, এটাকে আমি লক করে রাখি Ctrl+2 দিয়ে।
বেশি কিছু করতে চাচ্ছি না, সিম্পল একটা ডিজাইনের মধ্যে রাখতে চাচ্ছি। সাপোজ আমরা আগে ফার্স্টে একটা লোগো ডিজাইন করি। toilet. আমরা জাস্ট সিম্পল একটা লোগো ডিজাইন করার চেষ্টা করলাম, যেটাকে কন্ট্রোল জি দিয়ে কি করব, গ্রুপ করে রাখবো। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিয়ে যাই ডকুমেন্টে, আরো ছোট করি। আমি এক কাজ করতে চাচ্ছি, আমি কি কাজ করতে চাচ্ছি, যে ধরেন অনেক ডিজাইনের মধ্যে কি আছে, উপরে লোগো দিয়ে রাখছে আর নিচে হচ্ছে কি ইনফরমেশন গুলো, মানে কন্টাক্ট যে ইনফরমেশন সেটা রাখছে। তো আমি এক কাজ করব, আমি উপরে লোগো দেব বাম পাশে আর কন্টাক্ট ইনফরমেশনটা দেব কোথায়, ডান পাশে, যাতে আমার যেই এটাকে কি বলে মেজারমেন্ট আছে, মেজারমেন্টের কারণে যাতে এই নোটপ্যাডটার বা লেটার হেডটার কি না হয়, জায়গাটা নষ্ট না হয়, সে যাতে মোটামুটি একটা ভালো জায়গা পেয়ে যায় কাজ করার জন্য বা লেখার জন্য। এটা এখানে রাখলাম ইনফরমেশন। সাপোজ আমি এখানে দিলাম যে +880000, এটা রাখলাম, কপি করি অল্টার ধরে, তারপরে ধরেন এটা হচ্ছে মেইল, আচ্ছা আমাকে একটা মিনিট সময় দেন, হ্যাঁ একটু। আচ্ছা কেটে গেছে। তারপরে এখানে দিলাম www.bddici.com আর এখানে ধরেন অ্যাড্রেস দিলাম যে এটা দিলাম, ওকে। এ হচ্ছে ইনফরমেশন। বিজনেস কার্ডের জন্য যে বলেছিলাম যে আপনার
নেম অথবা নেমের কত পিটি হবে, ডেজিগনেশনের কত পিটি দিবেন, ইনফরমেশন গুলোর কত পিটি দিবেন। এখানে এসে দেখেন আপনি ইনফরমেশন গুলো সেম ওই পিটিতেই রাখবো। এখানে ইনফরমেশন কত আছে, 12 পিটি আছে। আমি চাইলে আর একটু ছোট করতে পারি, আবার একটু বড়ও করতে পারি, কিন্তু আমি এখানে এতই রাখলাম। আর সামনে হচ্ছে আর কিছু দিলাম না, যে আইকন টাইকন নিয়ে এসে বসালাম না, যে বসাতে গেলে ঝামেলা, সময় লাগবে বেশি। অথবা আরেকটা কাজ করা যায়, ও shit, সব ফটোশপে করা। ওয়ান বেস করি। ইকো ফন্ট ডাউনলোড করা নেই, সো ইকো ফন্টটা আসবে না। আচ্ছা, এটা কাজ করবে না, আমাকে ইকো ফন্ট ডাউনলোড করতে হবে। এটাকে রেখে দিলাম যে এতটুকুই। 4 জনকে সিলেক্ট করি, একটু অ্যালাইনমেন্ট ঠিক করে দেই। ওকে, গ্রুপ করে রাখি, কন্ট্রোল জি। তো ডিজাইন আমি কি করতে চাচ্ছি, আমি খুব সিম্পল একটা ডিজাইন দেব, এত সময় নষ্ট করে নাই। যেহেতু এটা আমার সেফটি এরিয়ার বাইরে, আমি এতটুকু নিলাম। কালারটা দেব এই কালারটা। ওকে, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে ছোট করি। কালারটা দেব আর একটু ডার্ক কালার। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে ওকে হচ্ছে আমি আরেকটু রাউন্ড করে দেব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করে দিলাম। এটার কালারটা একটু চেঞ্জ করে দেই। সাপোজ এটার কালার দেব কি ব্লু। ব্লু দেখতে ভালো লাগবে না।
এরকম একটা ডিজাইন রাখলাম, আর উপরে কোনো ডিজাইন আপাতত দিতে চাচ্ছি না। উপরে এখানে একটু আলাদা করে একটা বক্স নিয়ে নিই। রাইট বাটনে ক্লিক, এটাকে ফ্রন্টে নিয়ে আসবো, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, ডকুমেন্টটাকে নিয়ে যাই, শিফট ধরে কালারটা দেবো হচ্ছে এইটা, সিলেক্ট করি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট এই পার্টটাকে আমি রাউন্ড করে দেব। আর এটা হবে হোয়াইট কালার। অল্টার ধরি, এখানে নিয়ে আসি, ট্রান্সফর্ম করে দিই, রিফ্লেক্ট, ভার্টিক্যাল, ওকে, লোগোটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, ওকে ফাইন। এটাকে নিয়ে যাই, আবার সেম কর্নারে বসিয়ে দেই। এটার কালারটা দেব হচ্ছে একটু অ্যাশ টাইপের কালার দেব। এইটাকে শিফট ধরে, আর আমার যে মেইন বডিটা আছে এদেরকে আমি কি করব, কন্ট্রোল 2 দিয়ে লক করি, আর বাকি সবাইকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিই। কন্ট্রোল অল্টার 2, সবাইকে আনলক করি। তো এখানে কি আসলো, এই পয়েন্ট দুটো আসলো। আমি আমার যে পিছনের বডিটা আছে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করে কন্ট্রোল 3 হাইড করে দিলাম, ব্যাকগ্রাউন্ডটাকে একটা কপি করে রেখে দিলাম। এবার আমি কন্ট্রোল অল্টার 3, আচ্ছা এখানে একটু বাকি রয়ে গেল, আমার এগুলো প্রয়োজন, এইটা আর হচ্ছে এইটা, এটার একটা কপি প্রয়োজন, কন্ট্রোল সি কপি করে রেখে দিলাম। এখন কাকে কাকে বাদ দেব, অ্যাশ কালার শেপ, শিফট, লোগো, শিফট, বডি, শিফট, অরেঞ্জ কালার শেপ, তারপর হচ্ছে টেক্সট, কন্ট্রোল 3 হাইড করে দিই, কন্ট্রোল 3 হাইড করে দেই। কপি করেছিলাম যাকে, কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করি। এটাকে হচ্ছে আরেকটু বড় করতে হবে, শিফট ধরে জাস্ট আর একটা পার্ট বড় করব। ওকে, সবাইকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি এখান থেকে শেপ বিল্ডার টুলটা নিলাম, নেওয়ার পর কন্ট্রোল জেড, এটা ম্যাচ করেনি, তার মানে এই শেপটাকে আরেকটু বড় করতে হবে।
সবাইকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলটা নেব, নেওয়ার পর এই পার্টগুলো সব একটা পার্ট হবে। ওকে, আর এটা শুধু একটা পার্ট থাকবে। ঠিক আছে, আমার এই পার্টটা প্রয়োজন নেই, ডিলিট করে দেই। আমার জাস্ট এই পার্টটা প্রয়োজন। কন্ট্রোল অল্টার 3 সবাইকে নিয়ে আসি। মেইন শেপটাকে সিলেক্ট করি, বা এই এটা কি আসলো সেফটি এরিয়া, কন্ট্রোল 2 লক করে রাখি। বডিটাকে সিলেক্ট করি, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। ওকে, চলে আসছে। আমি এটার কালার আইড্রপার টুল দিয়ে এটা দিয়ে দেব, আর এইটার কালার দেব আইড্রপার টুল দিয়ে এই কালারটা দিয়ে। ওকে, আর কিছু করতে চাচ্ছি না। কন্ট্রোল অল্টার 2 3 সবাইকে হাইড করি, আনহাইড করি, সেফটি রেটাকে লক করে রেখে বাকি সবাইকে সিলেক্ট করি, কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম। মকআপ পাবো কোথায়? মকআপ ফ্রি ডাউনলোড। একটা ফ্রি মকআপ ডাউনলোড করে নিয়ে আসি। স্টেশনারি ডিজাইন চলে আসছে। নেট কি পরিমাণে স্লো দেখেন, এখনো ঘুরে তো ঘুরে, ঘুরে তো ঘুরে। ও আচ্ছা, আমি নিজেই তো স্টেশনারি ডিজাইন লিখে সার্চ দিচ্ছি, কেউ বলেও না। এটা ভালো লাগছে। আচ্ছা, এটা ভালো লাগছে।
দেখবেন ফ্রি ডাউনলোড লিখে রেখেছে, কিন্তু ডাউনলোড করতে গেলে আর ফ্রি দিবে না। সে বলবে এবার তুমি এটাকে পেমেন্ট করতে হবে। হ্যাঁ যে পারচেজ করে নাও, অথবা লগ ইন করো, অথবা এটা করো, জি ম্যাম, এইগুলাই থাকে। অথবা আইডি দাও, এই ইনফরমেশন দাও, দিয়ে তারপর এবার ডাউনলোড করো। PSD yes Pixel 7G 7 MB ফ্রি মতলব জোন আছে, দেখি বিসমিল্লাহ ডাউনলোড করি। ডাউনলোড হচ্ছে, ভালো তো। বাট কতগুলো স্টেপ পার হয়ে আসতে হয়েছে, 1 2 3 নাম্বার স্টেপে এসে তারপরে সে ডাউনলোড হচ্ছে। ওকে, আমাদের ডাউনলোড কমপ্লিট। চলে যাই ডাউনলোড, ফ্রি এলিগেন্ট মকা PSG। সফটওয়্যার ওপেন হতে যদি এতক্ষণ লাগে, ধমক শুনে ভয় পাইছে। মার্কো বললাম এই যে আপনার পিসিকে ভিটামিন খাওয়াইতে হবে, করোনায় দুর্বল হয়ে পড়ছে।
এটা সত্যি বলেছেন। তো কি ফাইল আসছে? এটা তো মনে শর্টকাট হয়ে গেছে। না, শর্টকাট হলে তো এখানে 1 শো করতো, এখন তো 7.8 মানে 7.1 এমবি শো করছে। শর্টকাট হলে যে এরকম ছোট হয়ে আসতো। আচ্ছা চলেন আমরা নিজেরই একটা মকআপ বানিয়ে নিই। মকআপ বানাতে কি শুনে মোবাইল লাগে নাকি? আমরা মকআপ বানাতে পারি। এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে এসে এই পয়েন্টটাকে সিলেক্ট করে ডিলিট করে দিই। এটার কালারটা চেঞ্জ করে দিই। কন্ট্রোল জি গ্রুপ করে রাখি। এখানে কি এটাকে গ্রুপ করেছিলাম? হ্যাঁ, নিয়ে আসি এখানে দুজনকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দিই, এটাকে পিছনে পাঠিয়ে দিই, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করে দিয়ে কন্ট্রোল 3 হাইড করে রাখি। আর এইটাকে কন্ট্রোল শিফট জি দিয়ে গ্রুপ ভেঙে দেই। কেন গ্রুপ ভাঙলাম? আমার এগুলোর প্রয়োজন নেই। এগুলো কোনোটাই প্রয়োজন নেই। এগুলোকে ডিলিট করে দিই। আমার শুধু এই যে ডকুমেন্টটা আছে, যে 8.5 আর 11 নিয়েছিলাম, সেটা শুধু প্রয়োজন। কি জন্য? আমি একটা শ্যাডো দেব তাই। এটাকে সিলেক্ট করি,
সিলেক্ট করি, চলে যাব ইফেক্ট, সিলেক্ট, চলে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে স্টাইলাইজ, স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডোতে আসি, এটা হচ্ছে নর্মাল করে দেব, প্রিভিউটা অন করে দেই, অপাসিটি 100 করে দেই, ঠিক আছে, ব্লার ঠিক আছে, ওকে। ঠিক আছে, আমি এদের সবাইকে সিলেক্ট করি, কন্ট্রোল জি লক করে রাখি, কন্ট্রোল অল্টার সি দিয়ে যাকে হাইড করে রেখেছিলাম তাকে নিয়ে আসি। এখন মকআপের মতো মনে হচ্ছে? এই যে এখানে যেটা দেখিয়ে এসেছিলাম সেটাই মকআপ। তাহলে আর আমার কষ্ট করে ডাউনলোড করতে হলো না, এত এই যে এটার মতো করে ট্রাই করেছি। লেটার হেড পারবো? পারবো। শুধু জি ম্যাডাম? হ্যাঁ ম্যাডাম, বুঝেছি ম্যাডাম, সবাই শুধু এই কাহিনী, কিন্তু কাজের বেলায় ঠনঠনা ঠন। কাজের বেলায় তো কাউকেই পাওয়া যায় না, কেউ কাজ করে না। সেটা আপু লোকাল মার্কেটে একটা লোগো বানানোর অর্ডার পেয়েছি। বাহ, মাশাআল্লাহ, ভালো তো। কত? লোগো, লেটার হেড, বিজনেস কার্ড। কে দিল? কখন দিল? টোটাল বললো যে ৬,০০০ দিবে, আর একটু বেশি দিবে। আপনার সাথে ক্লাস করতে করতে ফোন আসছে। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি এক কাজ করবেন, এটা কি ফোনে কথা হয়েছে নাকি টেক্সটে স্ক্রিনশটে? না ফোনে, এটা হচ্ছে আমার হাজবেন্ডের যে বিজনেস করে তার সাথে, তো ওনারা এটা নিয়ে কথা বলতেছিলেন, তো তখন বলছে যে আপনার ভাবি তো এগুলোর কাজ জানে, বলছেন ভাবির সাথে কথা বলি, পরে ভাবি আসলে অর্ডারটা পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ। আর ২,০০০ টাকা বাড়িয়ে নেন, ৮,০০০ টাকা এক ধাক্কায় কিন্তু আপনার ওই যে $100 হয়ে যাবে। আর আপনি এটা যেটা করবেন, যে কাজটা যে পেয়েছেন প্লাস ডেলিভারি দেওয়ার পর সেই টাকাটা কি অ্যাকাউন্টে আসবে নাকি বিকাশে আসবে সেটা তো আপনি ভালো জানেন ব্যাংকে, ওটার একটা স্ক্রিনশট সহকারে আমাদেরকে পোস্ট করে দিবেন, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। লোগো তো কোম্পানিটা কিসের উপর ডিপেন্ড করে, তো ওই রিলেটেড একটু স্টাডি করেন আর তার সাথে কথা বলেন যে ওনাদের মেশিনারির হচ্ছে বিজনেস, প্লাস্টিকের প্রোডাক্ট বানানোর যে মেশিনারি, ওই যে মোল্ডের, বুঝতে পেরেছি। তাহলে ওই মোল্ড রিলেটেড কিছু স্যাম্পল আপনি কালেক্ট করেন, তাদের ব্র্যান্ড কালার কি এই রিলেটেড স্টাডি করে এরপর হচ্ছে 2-3টা লোগো ডিজাইন করেন, আর অন্যান্য যে জিনিসগুলো চেয়েছে সেগুলো একটু রিসার্চ করে দেখেন যে কেমন ডিজাইন দিলে, ওনার সাথে কথা বলে যে উনি কি সিম্পল পছন্দ করেন নাকি একটু গর্জিয়াস ডিজাইন লাগবে সেই রিলেটেড। সব কাজ অবশ্যই মকআপ করে দেবেন, ঠিক আছে? আচ্ছা, মকআপ করে দিলে দেখতে ভালো লাগে।
হ্যাঁ, আমি চিন্তা করছি যে 3-4টা করবো, করে তারপর ওনাকে আগে দেখাবো যে ওনার কোনটা পছন্দ। তাহলে যে লোগোটা পছন্দ হবে সেটার উপর ডিপেন্ড করে আমি অন্যান্য কাজগুলো করে ফেলবো। আর ডিজাইনগুলো সব একরকম করার ট্রাই করবো। জি। আজকে কি 10 তারিখ? হ্যাঁ, 10ই আগস্ট। 10ই আগস্ট কি কোনো আছে? সরকারি ছুটি আছে নাকি? ম্যাম কালকে মনে হয় কালকে বা পরশুদিন কালকে আছে জন্মাষ্টমী আগামীকাল। 12 তারিখ তাহলে কি আমরা ছুটি পাবো? অবশ্যই। আবার 15 তারিখে কি আছে? হয়তো 15 দিন শান্তি। 15 তারিখে তো বিধি থাকবেই। 15 তারিখে তো এমনিতেই ছুটি। কি বার ওই দিন? ম্যাডাম শনিবার, শুক্রবার শনিবার 2 দিন ছুটি। ইয়াহু, কি মজা! আমি ছুটি ঘুমাবো। আজকে সকালে মনে ছিল 10:30 মিনিট যদি আমি ঘুমাতে পারতাম। আলামিন শেখ, আজমান আরিফিন। নাই ম্যাডাম, আলামিন শেখ নাই ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, প্রেজেন্ট দিলাম না। নাই না ঠিক আছে দিয়ে দিন। ম্যাম আছি। হ্যাঁ ম্যাডাম আছি। কাজটা কিছুই করছি না। আমার এতদিন শুধু হি হি হাসি মুখ দেখেছেন, এবার কিন্তু আমি একদম রুড হয়ে যাব সবার সাথে। আবু সাইদ, নিপু, রাজু, আছি ম্যাম। ফয়সাল তাহমিদ, ছিলাম মনে হয় ম্যাম। সঞ্জিদা, ফায়েজ। আছি আপু। ফায়েজ তো তবু ফার্স্টের দিকে একটু কাজ করতে, এখন তো সে একদমই চুপ। আসবে ঘুমায়, শুধু ঘুমায়। মিঠুন আছি। ম্যাম সম্ভবত লাহা ভাসছে বুঝছেন, কি পাল্লা যেদিকে বাড়ি সেদিকে হারাই গেছে সবাই। বুঝি নাই। ফিফটি ব্যাচের সাব্বির। জি ম্যাম। আলহামদুলিল্লাহ। 54 ব্যাচের ফাতেহা লিমা। Yes, ma'am. কাজ কি করব নাকি ফাতেহা লিমা, নাকি জাস্ট এভাবে ক্লাসে করে যাবেন? ম্যাম কাজ করব, এই কাজটা ভালো করে শিখে নেই। আমি সবাইকে মনিটরিং ক্লাসে বলবো যে এমন একজন কড়া টিচারকে, মেন্টরকে দেওয়ার জন্য যে আপনাদের মনিটরিং ক্লাসে কি টিচার চেঞ্জ হয়ে যাবে? হতেই পারে। ম্যাম আমি আছি তো। ম্যাম দরকার নাই, আপনি থাকেন। দিদারুল, জি ম্যাম। আর কেউ বাকি আপু আছে? চেঞ্জ করেন না। চেঞ্জ করার দরকার নাই, আপনি আমি দরকার চেঞ্জ নাই। হয়ে যাবো, আমি বলবো যে আমি এখানে থাকবো না, এই 4টা ব্যাচ না না ম্যাম অ্যাডজাস্ট হবে না পরে। না অ্যাডজাস্ট হবে, তখন দেখা যাবে সবাই সোজা হয়ে যাবে না একদম। যখন স্ট্রিক্ট কথা বলবে বা তারপরে মানে আর কি বলে হার্ড কথা বলবে, তখন ঠিকই সবাই কাজ করবেন, ঠিকই সবাই। ম্যাম সমস্যা হয়ে যাবে তখন।
আবার কি সমস্যা? ম্যাম এটা চেঞ্জ করতে বলেন না। হ্যাঁ আপনি থাকবেন না। আরে না, আমি দেখা যাক, এটা তো আর আমরা ডিসিশন নেব না, তারা ডিসিশন নেবে। ম্যাম আমরা স্পেশালি তাদের মানে ওনাদেরকে বলবো যে এরকম আমাদের টিচার চেঞ্জ হবে। তাই দেখা যাক। আচ্ছা, জি ম্যাম। আমরা তাহলে লেটার হেড পেড হোক আর হচ্ছে নোটপ্যাড যেটাই বলুক না কেন আমরা ডিজাইন করতে পারবো। জাস্ট মেজারমেন্টটাই হচ্ছে আমাদের ক্রিয়েট করা। আর সঞ্জিদা ম্যাম, যে এমন আপনাকে যেহেতু লোকাল মার্কেট প্লাস একসাথে অনেকগুলো ডিজাইন বলেছে, আপনি কি করবেন একটা ডকুমেন্টের মধ্যেই করবেন কাজটা, আলাদা আলাদা করে। ম্যাম হ্যাঁ বলেন। আপনার একটা কপি করে হ্যাঁ আপনার ডিজাইন ফুললি কপি করে শেষ ম্যাম। গুড। তো তখন কি করব যে আপনি যে কোনো একটা শেপ নিয়ে নিলেন, আমি ব্লিডটাকে অফ করে দিই, আমার ব্লিড একদম ভালো লাগে না, এই ব্লিডটা দিতে আমার ভালো লাগে না। আপু গ্রিড ছাড়া কি করা যায় না? কোনো সমস্যা হয়? না না, কোনো সমস্যা হবে না। তখন ওই যে আমাদেরকে একটু পার্সোনালি নিয়ে নিতে হবে ব্লিডটা। এই যে দেখেন আমি আচ্ছা আপু, এই লেটার হেডের মধ্যে যে এই যে একদম সলিড কালার, তো এটা থেকে যদি হালকা একটু শেডও দিই, এটা কি করা যাবে? হ্যাঁ এগুলো সব আপনি অপাসিটি যে এখান থেকে কমিয়ে দিবেন, চাইলে আবার ইফেক্ট, আপনি এখানে সব টুলস জানেন, এখান থেকে কোথায় কি আছে জানেন, আপনি আপনার পছন্দ মতো ডিজাইন করেন, নিজের মতো করে ডিজাইন করেন। সমস্যা নেই আপু, আমি আগে জমা দেওয়ার আগে আপনাকে আমি দেখাবো। আচ্ছা ঠিক আছে। তো এই যে আমি একটা ডকুমেন্টস নিয়ে নিলাম, এই সময়টা আমাকে কি করতে হবে যে ব্লিডটাকে আলাদা করে নিতে হবে। সিলেক্ট করি, এটা হচ্ছে আমার শেপ। ওকে, তখন আমাকে অবজেক্টে গিয়ে পাথ থেকে অফসেট পাথ, এখান থেকে ব্লিডটাকে কি করতে হবে জাস্ট আলাদা করে 0.25, এই ব্লিডটাকে আমার আলাদা করে নিতে হবে। ব্লিডের একটা কালার দিয়ে দেই, যে কালারটা আমরা ইউজ করব না, অথবা চাইলে আমি এটাকে গ্রিড লাইনও বানিয়ে রাখতে পারি। গ্রিড লাইন কিভাবে করব, Ctrl+5 দেওয়ার সাথে সাথে এটা গ্রিড লাইন হয়ে যাবে। ওকে, আপনাকে জাস্ট আলাদা করে ব্লিডটা নিয়ে নিতে হবে। তো আপনি যেটা করবেন যে একটা ডকুমেন্ট নেব, এইখানেই লোগো ডিজাইন করবেন, তাহলে আপনারও সুবিধা হবে, যাকে কাজটা দিবেন তার জন্য সুবিধা হবে, যে একটা ডকুমেন্টের মধ্যে তার নাম দিয়ে, সাপোজ কোম্পানির নাম কি এবিসি, এবিসি দিয়ে সেভ করে রাখবেন। আর অবশ্যই ফার্স্টেই সেভ করে নেবেন, 2 মিনিট পর পর Ctrl+S দিয়ে সেভ করবেন, যাতে কষ্ট করে কাজটা করছেন 2 ঘন্টা হয়ে গেল সেভ করলেন না, কারেন্ট চলে গেল। এই যে এখানে লোগো ডিজাইন করেছেন, এখানে ফ্লেয়ার ডিজাইন করলেন, এখানে এনভেলপ ডিজাইন করলেন, এখানে হচ্ছে ব্রোশার, সবকিছু ডিজাইন করে রেখে দিন। ক্লিয়ার? আমি চিন্তা করছি আপু, লোগো প্লাস টোটাল স্টেশনারি যা আছে সব দিব, দিয়ে ওনাকে বলবো যে আমি আপনাকে সব দিয়ে দিচ্ছি, আপনি আমাকে 8,000 টাকা দেন। 8,000 না, একটু বেশি নিয়ে ধরেন 100 টাকা করে ধরলেও আমার $100 চলে আসে 10,000 টাকা। আমরা তো 100 করে ধরি না, কারণ ডলার আপ ডাউন করে, আমরা 80 টাকা করে ধরি। 80 টাকা করে হলে 8,000 টাকা, যদি 84 টাকা করে হয় তাহলে 8,400 টাকা আসে। আপনি সব ডিজাইন দিবেন না, আপনি কি কি দিবেন, লোগো, এরপরে হচ্ছে বিজনেস কার্ড, তারপর হচ্ছে লেটার হেড, এনভেলপ, আর হচ্ছে গিয়ে এখান থেকে কি ব্রোশারটা একটু বড় হয়ে যায়, এই 4টা ডিজাইন তো তাকে দিবেনই, মাস্ট বি। সে কয়টা চেঞ্জ, হ্যাঁ উনার অ্যাকচুয়ালি ব্রোশারটা মনে হয় লাগবে না, উনার হচ্ছে লেটার হেড লাগবে, একটা হয়তো বা ডায়েরি ডিজাইন করে দেব, তারপর বিজনেস কার্ড আর লোগো, এগুলোই ওনার লাগবে। 4টা, আর সাথে হচ্ছে আপনি এই ডায়েরিটা রাখেন। ডায়েরির জন্য তো আপনার মোটামুটি যে মিনিমাম 3টা পাতা করতে হবে। 3টা পাতা কি, যে ফ্রন্ট সাইড, ফ্রন্ট পেপার, এখানে দেখি where is me, আমি কই, যে আপনাকে কি করতে হবে, আমি যদি এটা নিই, যে এই ফ্রন্ট পার্টটা করতে হবে, ফ্রন্ট পেজ, ব্যাক পেজ, 2টা ডিজাইন, আর হচ্ছে ভিতরের জন্য আবার আরেকটা পেজের যে ডিজাইন হয়, যে ঘর করে করে উপরে নাম টাম দিয়ে, এরকম টোটাল তো 3টা ডিজাইন করতে হচ্ছে। তাহলে এখানে 3টা ডিজাইন হয়ে যাচ্ছে। আর হচ্ছে আপনার
লেটার হেড একটা ডিজাইন, এরপরে ইনভেলপের জন্য যদি ফ্রন্ট আর ব্যাক দুইটার জন্য ডিজাইন চাই, দুইটা ডিজাইন। হ্যাঁ, আপনি আর 9,000 টাকা চাবেন, যে মিনিমাম 500 টাকা কমালে 8,500 টাকা আসলে আপনার $100 হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। যদি এটা তারা নিচ্ছে না, মানে লোকাল মার্কেটের এই কাজগুলো ওইভাবে নিচ্ছে না, আর আপনি যে বলেছিলেন ট্রেড লাইসেন্স করবেন, সেটার কি খবর? আপু ট্রেড লাইসেন্স হয়তো 1 থেকে 1.5 মাস পরে করার কথা আছে। আপনার নামে মানে জয়েন করবেন আপনি আর ভাইয়া একসাথে? জি, হ্যাঁ, আমরা দুজন মিলে একসাথে করব। তো ও যখন জিনিসটা শুনছে ও তখন বলল যে দেখো আমি তো আর কাজ করব না, বাট তুমি করো, তোমার কাছে করো। আমি বলছি না সমস্যা নেই। পরে বলে যে না তাহলে মনে করো ওনারা কোনো ঝামেলা করতে পারবে না। না, হ্যাঁ, আপনার হচ্ছে জয়েন হলেও সমস্যা নেই, যে 3-4 জন মিলে করছি, কিন্তু আপনার নাম ট্রেড লাইসেন্সে থাকতে হবে। এই আর কি। স্যার যখন বলেছিল যে জয়েন্ট হলে সমস্যা নেই, দেখা যাচ্ছে 4 জন ফ্রেন্ড মিলে একটা কোম্পানি বা একটা ট্রেড লাইসেন্স করলো, 4 জন ফ্রেন্ডেরই নাম আছে, সেখানে আপনার নামটা থাকলেই এনাফ, ওই ট্রেড লাইসেন্স আপনি জমা দিতে পারবেন। তো তখন হচ্ছে ট্রেড লাইসেন্সের থাকলে হবে কি, যে এই যে আপনি লোকাল মার্কেটে কাজগুলো করছেন উদ্যোক্তা হয়ে, সেগুলো করতে হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। কোম্পানির কাজ করতে পারবে আর কি। আচ্ছা ঠিক আছে আপু। চলেন আজকে ছোট্ট একটা জিনিস আপনাদেরকে দেখাবো। ডিলিট করে দিলাম। আমরা ব্লেন্ডিং শিখে এসেছিলাম, মনে আছে? যে আমি এখানে একটা শেপ নিলাম, শেপ দিয়ে করেছিলাম তখন, রাইট? স্ট্রোকটাকে অফ করে দেই, তো ঝামেলা করবে। আবার আমরা এটাকে অল্টার ধরে কপি করি, সাইজে ছোট করে দিই। ব্লেন্ড সিলেক্ট করি, ব্লেন্ড টুলটা, এটাতে একবার ক্লিক, এটাতে আরেকবার ক্লিক, এরকম ব্লেন্ড হয়ে যাচ্ছিল। অল্টার ধরে এখানে ক্লিক করি, অপশন বাড়িয়ে, স্টেপগুলো বাড়িয়ে দিই, ধরেন 20 স্টেপ। তো এইভাবে আমরা কি করতে পারছিলাম, ব্লেন্ড করতে পারছিলাম, রাইট? এখন আজকে আমরা নতুন আরেকটা জিনিস শিখবো। এটা কি গতকালকে হঠাৎ করে মনে পড়লো যে আপনাদেরকে দেখালে সুবিধা হবে। মানে গতকালকে আপনাদের না 53 ব্যাচে কাজ করতে ওদেরকে একটা ফ্লেয়ার ডিজাইন দেখাতে গিয়ে তখন আর কি এই জিনিসটা লাগলো, যে আমি পেন্সিল টুলটা নিয়ে আসি, একটা শেপ আর্ট করলাম, এইভাবে একটা সিলেকশন দিলাম, আর এইভাবে একটা সিলেকশন দিলাম। দেওয়ার পর এটার কালার ধরেন দিলাম স্ট্রোক, যেহেতু এটার কালার দিলাম ইয়েলো, আর এই স্ট্রোকটার কালার দিলাম তো। এখন আমি ব্লেন্ড সিলেক্ট করব, ব্লেন্ড টুলটা সিলেক্ট করলেও হবে এখান থেকে, অথবা দুইজনকে সিলেক্ট করে যে অবজেক্ট থেকে করলেও হবে। হ্যাঁ, আমি হচ্ছে এখান থেকে করি, ব্লেন্ড টুলটা সিলেক্ট করলাম, করার পর ফার্স্টের একটা স্ট্রোকের উপরে কি করব, ক্লিক, আবার সেকেন্ডটার উপরে এসে ক্লিক করার সাথে সাথে এই যে স্টেপ চলে আসবে। অল্টার ধরে যদি আরেকটা ক্লিক করি, স্টেপগুলো আসছে, প্রিভিউ অন করে দিয়ে আপনি এখান থেকে চাইলে স্টেপ কি করতে পারবেন, বাড়াতে পারবেন। আশিটা করে দিই, ওকে। এরকম স্ট্রাইপের ডিজাইন দেখি না অনেক জায়গায়, যে স্ট্রাইপ স্ট্রাইপ হয়ে আসছে, আপনি এটাকে এখন এডিটও করতে পারবেন। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে মডিফাইও করতে পারবেন। যে এটাকে একটু বাড়ালাম, এটাকে একটু কমালাম, তখন পার্ট হয়ে যাবে। যে কোনোটাকে বাড়ালেন, কোনোটাকে কমালেন, কাছাকাছি নিয়ে আসলেন, যে একটু মনে হচ্ছে যে অ্যাঙ্গেলটা ঘুরে ঘুরে আসছে, যে পাতাটা এইভাবে ঘুরে গিয়েছে। আমি যদি এটাকে ডিলিট করে দিই, পেন টুল দিয়ে একটা করি,
আপু অনেক সময় থাকে না এই ধরনের কাজটা মানুষের একটা মুখমণ্ডল শেপ করে করে, হ্যাঁ হয়, হবে না কেন? ওটা কি একবারই করে নাকি কিভাবে করে, মানে একসাথে কি দুইটা স্ট্রোক হলেই হয় নাকি দুইটা স্ট্রোক, না না দুইটা স্ট্রোক দিয়ে আপনি করবেন, আচ্ছা দুইটা স্ট্রোক দিয়ে করতে হবে। দুইটা স্ট্রোক দিয়ে তারপরে হচ্ছে আমি ওই স্ট্রোকটাকে চেঞ্জ করে করতে পারবো। পারবেন, রাইট, ব্লেন্ড করতে পারবেন। আর ব্লেন্ড করতে হলে আপনার দুইটা প্রয়োজন, দুইটার বেশি হলে হবে না। সমস্যা হবে না বলতে সমস্যা হয়। আমি ব্লেন্ড সিলেক্ট করলাম, দেখাচ্ছি। ফার্স্টেরটা একটা সিলেক্ট করলাম, সেকেন্ডে আবার আরেকটা সিলেক্ট করি, ব্লেন্ডিং হয়ে গেল। এটা না উল্টো হয়েছে, ফার্স্ট হচ্ছে এটাকে সিলেক্ট করি, সেকেন্ড হচ্ছে এই স্টেপটাকে সিলেক্ট করি। ওকে, তখন কি মনে হচ্ছে যে এটা এইভাবে ঘুরে এসে এইখান থেকে গিয়ে এইভাবে এসছে, বোঝা যাচ্ছে? এখানে স্টেপটা ঘুরে গিয়েছে, মানে আমি যে শেপটা নিয়েছি শেপটা এখানে অ্যাডজাস্ট করেনি। স্টেপটাকে আমি চাইলে কি করতে পারি, অল্টার ধরে এখানে বাড়িয়ে কমিয়ে ঠিক করে নিতে পারি। প্রিভিউ অন করি, বাড়ালে আরো ঘন হচ্ছে, কমালে আরো কমে যাচ্ছে। আপনি যেটা বললেন আমি যদি সেটাই করি, সাপোজ আমি এখানে পেন্সিল টুলটা নিই, স্ট্রোক দিলাম রেড কালার, একটা স্ট্রোক নিলাম, দুইটা স্ট্রোক, তিনটে স্ট্রোক, ধরেন আরেকটা নিলাম, চারটা। এটার কালার দেই ব্লু, এটা রেড থাকুক, এটার কালার দেব কি হলো, এটার কালার দিলাম গ্রিন না পিঙ্ক। এখন যদি আমি ব্লেন্ড টুল সিলেক্ট করি, এটার উপরে যাব, একটা হবে, তারপরে আসি প্লাস, এখানে ব্লেন্ড, আবার যদি এখানে আসি প্লাস, এটার সাথে ব্লেন্ড, প্লাস এইটা এটার সাথে ব্লেন্ড, মানে কি হবে, এই ও কিন্তু দুইটাই চিনে, ও জাস্ট দুইটা লাইনকে চিনে, একটা হচ্ছে ফার্স্ট সিলেক্ট করবে, সেকেন্ড সিলেক্ট করবে। তো এখানে যখন করছিলাম কি হচ্ছে, ফার্স্ট এটা ছিল সেকেন্ড, পরে এসে এইটাকে আবার ফার্স্ট ধরছে, এটাকে সেকেন্ড ধরছে, এটাকে ফার্স্ট ধরে এটাকে সেকেন্ড ধরছে, এইভাবে করে সে ব্লেন্ডিং করছে। অল্টার ধরে ক্লিক করি, এখন আপনি এখানে স্টেপ বাড়ান, প্রিভিউ অন করে দেখেন স্টেপ বাড়তে থাকবে। ক্লিয়ার? আপনি তখন এখানে কি করতে পারবেন, মডিফাই করতে পারবেন। এখন আমি সাপোজ একটা শেপ ক্রিয়েট করি এখানে, আমি এরকম একটা শেপ ক্রিয়েট করলাম, যে একটা ফিশের শেপ দেওয়ার ট্রাই করলাম, স্ট্রোকটাকে অফ করে দিই, ফিল কালার দিয়ে দিই বোঝার সুবিধার জন্য। শেপটাকে নিয়ে আসি, এই শেপটার স্ট্রোকটার উপরে ব্লেন্ড যে করেছি স্ট্রোকটা নিয়ে এসে এটাকে আরেকটু বড় করে দিই, ওকে। দুজনকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। তখন কি হবে, ওই যে শেপটা ছিল, শেপটা স্ট্রোকটাকে ক্লিপিং করে নিয়ে একটা লোগো ডিজাইন করবে, এটাকে বলা হয় স্ট্রোক লোগো ডিজাইন। যে স্টেপ বাই স্টেপ আমরা কি করতে পারি, লোগো ডিজাইন করতে পারি। আবার
এখানে তো আমি এই শেপটা নিলাম, যদি ডিজাইন দেখাই ইমেজটাতে চলে যায়। এই যে দেখেন ব্ল্যাক কালারের যে পার্টটুকু দেখা যাচ্ছে নিচে দেখেছেন, জি আপু। এই লাইনগুলো কিভাবে দেব আমরা? তখন আপনাকে এই যে স্ট্রোক দিয়ে কাজ করতে হবে। সাপোজ আমি পেন টুলটা দিয়েই করি, আরেকটা শেপ নিয়ে নিলাম এরকম, আরেকটা শেপ ধরে নিলাম এরকম, অথবা আরেকটা নিলাম। সবগুলোকে আমি স্ট্রোক কি কালার দেবো? হোয়াইট কালার করে দেব। ব্লেন্ড টুলটা সিলেক্ট করি, ফার্স্টেরটা সিলেক্ট, সেকেন্ড, আবার থার্ড, ফার্স্টেরটা সিলেক্ট, সেকেন্ড করার পর যখন আমি থার্ডে আসবো দেখেন কি হয়ে যাচ্ছে। ওকে, ফোর্থ, ওকে, সিলেক্ট করলাম, না ঠিক আছে। এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখি, তাহলে ধরে নিলাম যে এই পার্টটা নিতে হবে। আমি একটা শেপ নিয়ে নেব যে আমার এতটুকু দরকার, এতটুকু দরকার। আমি সিলেক্ট করি, দুজনকে সিলেক্ট করি, রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। তখন এই যে দেখেন এই পার্টটা কি হয়ে যাবে, মাস্কিং হয়ে যাবে। আমি যদি এখানে আরেকটা শেপ নেই, আই দিয়ে কালার চুপ করে নেই, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, পিছনে নিয়ে যাই। আমার তো জাস্ট এতটুকু পার্টি প্রয়োজন, নিচের তো হলুদ হবে, ওটার দরকার নেই। তখন এটার অপাসিটি কমিয়ে দেই, ধরেন 20 করে দিলাম। এখন আমি এটাকে পাশে নিয়ে যাই। দুইটার মধ্যে ডিফারেন্স কি বলে? ওইটাতে স্ট্রোক আর একটু বেশি, এটাতে স্ট্রোক একটু কম, সেম। সমস্যা নেই, আমি তো স্ট্রোক বাড়াতে পারবো। ব্লেন্ডে চলে যাই, ব্লেন্ড অপশন, এখানে স্টেপগুলোকে কি করে দিব? স্ট্রোকগুলো বাড়াতে পারবো। হ্যাঁ, বাড়িয়ে দিচ্ছি এই যে। আর এটা তো ছোট হয়ে আছে, এটাকে যদি আমি বড় করি তাহলে এরকম একটু পাতলা পাতলা লাগবে। যদি এই ডিজাইনটা একটু বড় করে দিই, ওকে, তাহলে করতে পারবে এগুলো। স্ট্রোক দিয়ে ব্লেন্ডিং করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, আজকে এ পর্যন্তই। এখন কারো কোনো কোশ্চেন আছে কিনা, কিছু জানার আছে কিনা বলেন। ম্যাম আমি একটু লিখে নিলাম। কেন সাব্বির? আব্বু আসছে তো, ওনাকে ডাক্তার দেখাতে হবে। আচ্ছা, তাহলে আজকে ক্লাসে কোনো প্রবলেম নেই সাব্বির? না ম্যাম, পারবো, প্রবলেম হলে বলবো আমি। ঠিক আছে, প্র্যাকটিস করেন। আর
কাজ শুরু করেন, আপনারা অনেক সময় নষ্ট করে ফেলেছেন। আমার আসলে আমি আপনাদেরকেও প্রেশার দিতে পারছি না, কি বলবো বুঝতে পারছি না। প্লিজ কাজ শুরু করেন, কাজ করেন। ওকে ম্যাম। ঠিক আছে, হ্যাঁ নিপু বলেন। ম্যাম একজন জয়েন করতে। আচ্ছা, সে আমাদের জাহিদ ভাই, সমস্যা নেই। আচ্ছা ম্যাম। জাহিদ ভাইয়ের কাছে কারো কোনো কোশ্চেন আছে জানার, কিছু জানতে চাই? কারো কোনো কোশ্চেন নেই? ম্যাম কি বিষয় নিয়ে কোশ্চেন করব? থাকে না স্টাডি বিষয়ে যে কত কোশ্চেন আছে। কি কোশ্চেন জিজ্ঞেস করেন? আমার কাছে হচ্ছে আমরা তো ফটো এডিট করি, আমার কথা হচ্ছে কি আমরা কেন লাইট রুম গুলো শিখতে পারবো না, বা শুধু কেন ফটোশপ আর ইলাস্ট্রেটরে কেন আমরা মানে থাকতে হবে? এটা তো বেসিক, অবশ্যই এটা আমাদের শিখতে হবে। কিন্তু আমার কাছে মনে হয় আমাদের অন্যান্য টুলগুলো হালকা একটু ধারণা দিলে আমাদের জন্য বেটার হবে। আচ্ছা, এটা হচ্ছে আইসিটি থেকে, এইটার কোশ্চেনের অ্যান্সার আমি দিচ্ছি। আইসিটি থেকে দেওয়া হয়েছে যে আপনাকে কোন কোন টুলস গুলো শেখানো হবে। গ্রাফিক ডিজাইনে ফটোশপ, ইলাস্ট্রেটর এরকমটা আর কি। তারাই হচ্ছে যে মডিউলটা দিয়েছি দেখছেন, ওটা কিন্তু আইসিটি থেকে দেওয়া। মডিউলের কি কি করা আছে সেই অনুযায়ী যদি আমরা ক্লাস করি তাহলে তো আমরা কিছুই শিখতে পারবো না। মডিউলের বাইরে গিয়েই কিন্তু আমি আপনাদেরকে যে এত কিছু শিখাচ্ছি যে যা যা প্রয়োজন, আর মডিউল যদি ফলো করি তাহলে কিন্তু আমরা কিছুই শিখতে পারতাম না। তো আপনি যেটা বললেন যে যেমন এই যে আফটার ইফেক্টের কথা, তারপরে হচ্ছে প্রিমিয়ার প্রো, এগুলোর জন্য আবার আলাদা একটা কোর্স আছে। এটা হচ্ছে আপনার গেম অ্যানিমেশনের মধ্যে পড়ে। যখন গেম অ্যানিমেশন কোর্সে হয়, আমি যেটা করেছিলাম ওখানে হচ্ছে ওরা আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো, তারপর হচ্ছে গেম মেকার স্টুডিও, অ্যাডোবি অ্যানিমেট, এই 4টা কোর্স তখন শেখায়। সো গ্রাফিক ডিজাইন বলতে শুধু ফটোশপ আর ইলাস্ট্রেটরটাকে আপনি যে কাউকে জিজ্ঞেস করেন, শুরু হয়ে গেছে গলা ব্যথা, যে কাউকে জিজ্ঞেস করেন যে গ্রাফিক্স ডিজাইন কি বা এই ডিজাইন রিলেটেড, ফার্স্টেই তার মুখে চলে আসবে ফটোশপ। সফটওয়্যারের নাম কি জানে? ম্যাক্সিমামই জানে ফটোশপ আর ইলাস্ট্রেটর। আর বাকি যেই সফটওয়্যারগুলো, এগুলো আসলে আমরা ঘাটাঘাটি করতে করতে বা লোক মুখে শুনতে শুনতে এরপরে জানি যে ও আছে, এই সব সফটওয়্যারগুলো আছে, এই কাজ করা যায়। সাপোজ আপনি আফটার ইফেক্টে একটা গিফট ফাইল বানাবেন, সেটা ফটোশপেও করা যায়, কিন্তু অনেক স্টেপ, অনেকগুলো ফ্রেম হয়, লেয়ার হয়। যে লাইটরুমের যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আমরা নরমালি ফটোশপে এটা করতে না অনেক টাফ হয়, কিন্তু লাইটরুমের কাজগুলো খুব ইজি। হ্যাঁ, এটা আপনি ইজিলি পার্সোনালি শিখে নিতে পারবেন। ভাইয়াদের কারো কিছু আর বলার নাই, সবার মধ্যে প্রশ্ন আছে কিন্তু সবাই এখন ভুলে গেছে। যখন বলা হয় যে বলেন এবার কার কি কোশ্চেন, তখন সবাই ভুলে যায়। আমি জানি সবার মনে কমপক্ষে হলো 2-3টা প্রশ্ন আছে, কিন্তু সবাই ভুলে গেছে। হ্যাঁ আপু, মানুষ মাত্রই ভুলে যায়। আর কোশ্চেন